দুইজন ব্রাহ্মণ তীর্থযাত্রা শুরু করলেন, একজন যুবক আর একজন বৃদ্ধ। যুবক ব্রাহ্মণের নাম হচ্ছে মাধব এবং বৃদ্ধ ব্রাহ্মণের নাম হচ্ছে বেঙ্কট ভট্ট। ভারতবর্ষের বহু তীর্থস্থান দর্শন করার পর এইবার দুই ব্রাহ্মণ বৃন্দাবনের দিকে যাত্রা শুরু করলেন। ব্রজভূমির প্রেমে পরিপূর্ণ বাতাস এবং যমুনা নদীর কিলকারিতে দুই ব্রাহ্মণ ভাবে বিভোর হয়ে গেলেন। দুইজনে মিলে বৃন্দাবনের ৮৪ কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করলেন। ব্রজমণ্ডল পরিক্রমা করার সময় সেই যুবক ব্রাহ্মণ অর্থাৎ মাধব বৃদ্ধ ব্রাহ্মণের অনেক সেবা করলেন। মাধবের সেবায় সন্তুষ্ট হয়ে বৃদ্ধ ব্রাহ্মণ মাধবকে নিজের কন্যাদান করার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু মাধব এই প্রস্তাব অস্বীকার করলেন, কারণ মাধব ছিলেন অত্যন্ত দরিদ্র। তাই সেই ব্রাহ্মণের স্ত্রী, পরিবার, পুত্র মাধবের সাথে তাদের কন্যার বিবাহ কখনোই দেবে না। তখন সেই ব্রাহ্মণ আবার বললেন, হে মাধব, তোমার সেবায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তাই তোমাকে তার উচিত প্রতিদান দেওয়া আমার কর্তব্য। আর যদি প্রশ্ন থাকে আমার পরিবারের, তাহলে আমার পরিবারকে রাজি করানোর দায়িত্ব আমার। তখন মাধব সেই বৃদ্ধ ব্রাহ্মণকে বললেন, ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আপনাকে ব্রজেন্দ্রনন্দন গোপালের বিগ্রহের সামনেই এই বচন দিতে হবে। তখন বৃদ্ধ ব্রাহ্মণ বেঙ্কট ভট্ট গোপালের সামনে বচন দিয়েছিলেন যে তিনি মাধবের সাথেই ওনার কন্যার বিবাহ দেবেন। এই বার্তা লাভের পর দুজনেই নিজের নিজের ঘরে অর্থাৎ বিদ্যানগরে ফিরে গিয়েছিলেন। কিছুদিন পর বেঙ্কট ভট্ট বুঝতে পারলেন যে মাধবের কথাই সত্য ছিল। ওনার পরিবার ওনার এই প্রস্তাবকে কখনোই মেনে নেবে না। বেঙ্কট ভট্টের পত্নী এবং ওনার পুত্র দুজনেই ওনার এই মতামতের তীব্র বিরোধী ছিলেন। তখন ব্রাহ্মণ নিজের পুত্রকে বললেন যে আমি গোপালের সামনে মাধবকে এই বচন দিয়েছিলাম, এখন যদি আমি আমার প্রতিজ্ঞা থেকে পিছিয়ে যাই তাহলে আমার ধর্ম কুলসিত হবে। তখন ওনার পুত্র বললেন, গোপাল হচ্ছে একটা পাথরের মূর্তি, সে কথা বলতে পারবে না। আপনি শুধু বিচারের মধ্যে এতটুক বলে দিবেন যে আপনার এরকম কোনো কিছু মনে নেই, বাকি সব আমি সামলে নেব। যেমন ভাবা তেমন কাজ। বেঙ্কট ভট্ট মাধবকে নিজের কন্যা দেওয়ার কথা পুরোপুরিভাবে অস্বীকার করলেন। পরের দিন মাধব বিচার ডাক দিলেন। বিচারের মধ্যে ব্রাহ্মণ বললেন যে আমার এই ধরনের কোনো প্রতিজ্ঞার কথা সঠিকভাবে মনে নেই। তখন মাধব বিচারের মধ্যে বললেন যে এই ব্রাহ্মণ বৃন্দাবনে গোপালের সামনে আমাকে কথা দিয়েছিলেন যে তিনি আমার সাথে নিজের কন্যার বিবাহ দিবেন। তখন বিচারকরা বলেন যে যদি তুমি গোপালকে আমাদের সামনে সাক্ষী হিসেবে প্রস্তুত করতে পারো তাহলে অবশ্যই তোমার সাথে সেই কন্যার বিবাহ দেওয়া হবে। ব্রাহ্মণের পরিবার ভাবলেন যে মাধব হচ্ছে একটা মূর্খ, কারণ গোপাল হচ্ছে কেবলই একটা পাথরের মূর্তি, তাহলে পাথরের মূর্তি বৃন্দাবন থেকে এখানে কি করে আসতে পারে। তাই সবাই মাধবকে অবৈধান দিলেন। মাধব তখন পুনরায় ফিরে গেলেন বৃন্দাবন এবং গোপালের কাছে প্রার্থনা করলেন, হে গোপাল, হে মধুসূদন, আপনি দয়া করে প্রকট হন এবং আমাদের দুজনের ধর্মকে রক্ষা করুন। মাধবের এই বিনীত প্রার্থনায় গলে গিয়েছিলেন গোপালের হৃদয় এবং তিনি মাধবকে বলেছিলেন যে আমি অবশ্যই তোমার সাথে যাব, কিন্তু আমারও একটা শর্ত আছে। মাধব বললেন, আমি আপনার সমস্ত শর্তে রাজি আছি। তখন গোপাল বললেন, আমি তোমার পেছনে পেছনে যাব, আর আমি যে আসছি সেটা আমার নূপুরের শব্দে তুমি বুঝতে পারবে, কিন্তু তুমি কোনোভাবেই কখনোই পেছনে ফিরে তাকাতে পারবে না। আর যদি তুমি পেছনে ফিরে তাকাও তাহলে আমি আর আসবো না এবং আমি সেখানেই চিরজীবনের জন্য স্থায়ী হয়ে যাব। পরের দিন মাধব এবং গোপাল একসাথে যাত্রা শুরু করলেন। ছোট্ট গোপাল মাধবের পেছনে পেছনে আসছিলেন এবং ওনার নূপুরের ধ্বনি মাধব শুনতে পাচ্ছিল। কিন্তু অনেকক্ষণ হাঁটার পর যখন তারা বিদ্যানগরে এসে পৌঁছলেন তখন নূপুরের শব্দ আসা বন্ধ হয়ে গেল। তখন মাধব একটু সন্দেহজনকভাবে পিছনের দিকে তাকালো, আর তাকানো মাত্রই ভগবান গোপাল শর্ত অনুযায়ী সেখানেই দাঁড়িয়ে গেলেন। তখন মাধব বিদ্যানগরের সমস্ত গ্রামবাসীকে সেই স্থানে আসার অনুরোধ করলেন এবং সেখানেই ভগবান ভক্তের সাক্ষী হয়েছিলেন এবং তারপর থেকে সেখানে সাক্ষী গোপাল রূপে তিনি পূজিত হন।